তো আমাদের মধ্যে একটা কমন প্রবলেম হচ্ছে যে আমরা যদি কারো প্রোফাইলে গিয়ে আজে বাজে কমেন্ট করি, কারো প্রোফাইলে গিয়ে হচ্ছে যে আজে বাজে কোনো কিছু লিখি, তাহলে আমাদেরকে রেস্ট্রিক্টেড দিয়ে দেয়, আমাদেরকে কপিরাইট দেয়, আমাদেরকে যে কোনো একটা কিছু নিয়ে বিধিনিষেধ করে দেয় যে আমরা ফেসবুকের গাইডলাইন ক্রস করলে এরকমই করে। তো এখন কথা হচ্ছে, যদি আপনি কোনো কারণে বা ভুলবশত করে ফেলেন বা জেনে শুনে করেন বা 80+ কোনো কমেন্ট করেন, তাহলে অবশ্যই রেস্ট্রিকশন পাবেন, রেস্ট্রিক্টেড। সেটা 28 দিনের জন্য হতে পারে, 3 দিনের জন্য হতে পারে, 1 মাসের জন্য হতে পারে, বা রেস্ট্রিকশন কোনো লিমিটেও নাও থাকতে পারে। তো এটা যদি দীর্ঘদিন ধরে রেখে দেন, তাহলে হবে কি, এক সময় গিয়ে আপনার পুরা আইডিটাই বেনিশ হয়ে যাবে। সেই জন্য সময় থাকতে যদি এরকম পেয়ে থাকেন, তাহলে আমাদেরকে এটা ফেসবুক কর্তৃপক্ষকে জানাতে হবে যে আমার এরকম করে রেস্ট্রিকশন দিয়েছে, এখন আমি কী করতে পারি। তো ওদেরকে তো আপনি আর কল করে বলতে পারবেন না, তাহলে কী করতে, ওদেরকে একটা রিপোর্ট সাবমিট করতে হবে যে এই ধরনের কাজ আপনি আর করবেন না। এখন কথা হচ্ছে যে সাবমিটও করতে হবে। এখন আমাদের করার প্রসেসিংটা জানতে হবে। আমি খুব সিম্পল উপায়ে রেস্ট্রিকশন হলে কিভাবে একটা রিপোর্ট সাবমিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এখন আমি আপনাকে খুব সিম্পলের মধ্যে, একদম শর্টকাটের মধ্যে জাস্ট এগুলো নেবেন। আপনি প্রথম থেকে হচ্ছে আগে থেকে আপনার যে রেস্ট্রিকশন দিয়েছে ওরকম একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এবং যদি আপনার কোনো কারণে কপিরাইট দেয়, ওখানে কোনটা নিয়ে কপিরাইট দিছে ওটা স্ক্রিনশট, মানে একই প্রসেসে আগাবেন আপনি সবগুলো, হচ্ছে যেটা। তো স্ক্রিনশটটা নিয়ে রাখবেন। নিয়ে আমি আমার প্রোফাইলে ক্লিক করতেছি। আমি প্রোফাইলে ঢুকলাম। প্রোফাইলে ঢোকার পর আমি 3 ডটে ক্লিক করলাম। এই যে 3 ডটে ক্লিক করার পরে এখানে দেখবেন যে রিপোর্ট এ প্রবলেম, ওখানে ক্লিক করলাম। করার পর হচ্ছে যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু সময় নেবে আমাদের, সময়টা একটু সময় দিতে হবে লোডিং হতে। হ্যাঁ, চলে এলো। চলার পর আমরা এখানে ডোন্ট ক্লিকে ক্লিক করে দিলাম। ডোন্ট ইনক্লুড, ওখানে ক্লিক করলাম। তারপর যেহেতু আমরা প্রোফাইল রেস্ট্রিক্টেড নিয়ে করবো, ওই জন্য আমরা এখান থেকে প্রোফাইলটা কোন জায়গায় আছে ওটা একটু দেখে নিব। এই যে প্রোফাইল ক্লিক করলাম। তো এখানের মধ্যে হচ্ছে যে ওই যে স্ক্রিনশটটা নিয়ে রাখতে বললাম, এই আপলোড ফ্রম এ ফোন, আপনার গ্যালারি থেকে এখানে ওই স্ক্রিনশটটা সিলেক্ট করতে হবে। আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে ডেসক্রাইব দ্য ইস্যু, এখানে আপনার হচ্ছে এমন কী কারণে রেস্ট্রিকশন দিল সেটা আপনি জানবেন। যেমন এখানে হচ্ছে যে সেলফ ইনজুরির জন্য দিছে, সেলফ ইনজুরি এবং করার জন্য, যেটার জন্য দেখনে কেন আপনি এখানে একটা সাবমিট করবেন যে আপনার একটা ভুল হলো, যেটা সম্পর্কে আপনি আগে জানতেন না, এখন আপনি ওটা সম্পর্কে অবগত এবং ভবিষ্যতে আপনি এগুলো করবেন এবং কমিউনিটি গাইডলাইন যেগুলো আছে এগুলো হচ্ছে মেনে চলবেন। তো এগুলা আপনি রিকোয়েস্ট করবেন যে এই প্রবলেমগুলো যেন ফিক্স করে দেয়। তো এইটা লিখার পর হচ্ছে যে আমাদের ওই যে পাশে একটা সাইন আছে, এখানে মার্ক করা, ওখানে সেন্ড দিলে আপনার রিপোর্টটা সাবমিট হয়ে যাবে। তো আমি এখানে সেন্ড এখন দিচ্ছি না, কারণ হচ্ছে যে আমার এখানে তো আমি অন্যের প্রোফাইল দিয়ে আমি দেখিয়ে দিলাম জাস্ট, এই জন্য আমার রিপোর্টটা সাবমিট করতেছে। ঠিক একই প্রসেসে আপনারা যদি এইভাবে আগান, তাহলে আপনার একটা রিপোর্ট সুন্দর মতো সাবমিট করা হয়ে গেল।